বেগুনগুলো একদম রসগোল্লার মতন হয়ে গেছে। নদী ধরে আনা জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে আজকে আপনাদের সঙ্গে গ্রামীণ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আলু আর বেগুন দিয়ে। দেখেন কত সুন্দর মাছগুলো নড়ছে। অনেকক্ষণ হয়ে গেল নদী থেকে মেরে নিয়ে এসছে। আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, না হলে 1 ঘন্টার মতন হয়েই গেছে। দেখেন মাছগুলো কি সুন্দর জ্যান্ত আছে এখনো। মাছগুলো এখন আমি বানিয়ে নেব। বেসিক্যালি আমি মাছগুলো কাটতে পারি না, আমার শ্বশুরমশাই মাছ কেটে দেয়। দেখেন কি সুন্দর নড়ছে। মাছটা কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটা ভাজার আগে লবণ হলুদ মেখে নেব। হলুদ মেখে নেব, এখন ভেজে নেব। মাছগুলো লাল করে এপিট ওপিট ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছে এখন। একইভাবে সবগুলো ভেজে নেব। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আর এরপর আমি একবারে আলু বেগুনটা ভেজে নেব। এই তেলের মধ্যে করে নেব। তার আগে আমি সোমবারাটা দিয়ে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে সামান্য একটু হলুদ লবণও দিয়ে দেবো। এখন ভাজা ভাজা করে নেব, ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব, যাতে সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি আর ভাজাও হয়ে যায়। আমি যেভাবে বাড়িতে রান্না করি সেভাবেই রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে সময়টা অনেকটা বাঁচে। তার জন্য আলু আর বেগুন একসঙ্গে আমি রান্নাটা করছি। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, ফেলে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে আলু আর বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিটের মতন। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তার জন্য কিন্তু টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষে গেছে। যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে দিবেন। ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। তো এই ট্যাংরা মাছ আলু বেগুনদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।